আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বড় ভাই এবং হচ্ছে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আলমগীর ভাইয়ের প্রতি। তার ফ্যামিলি প্রায় 8 ঘন্টা জার্নি করে এই দুর্গম পথ পাড়ি দিয়ে এই জায়গায় আসছে। তাই আমরা আমাদের এলাকা এবং হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে তার পরিবারের প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এই কষ্টের বিনিময়ে আমরা আসলে তেমন কিছু দিতে পারবো না, আমরা সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক ধন্যবাদ সবাইকে, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ফুল দাও, ফুল দাও, ফুল দাও, ফুল ছিটে দাও। আসো বাবা। الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن। আলমগীর হোসেন ভাইয়ের এবং তার সফরসঙ্গী অন্যান্যদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন 2014 সালে প্রতিষ্ঠিত হয় আমেরিকান প্রবাসী রিদওয়ানুল হক ভাইয়ের অনুপ্রেরণায় এবং তার একান্ত প্রচেষ্টায় এবং আমাদের কিছু নিরলস পরিশ্রমী মানুষের সৌজন্যে এইটা এখান থেকেই ক্ষুদ্র আকারে কার্যক্রম শুরু করে এবং আমরা চেষ্টা করি যে গ্রামের প্রান্তিক জনগণের কাছে পৌঁছানোর জন্য। যেহেতু গ্রামের প্রান্তিক জনগণকে খুঁজে পাওয়াটা অনেক কঠিন হয়, শহরে যেমন দেখা যায় যে ছিন্নমূল মানুষগুলো একই এলাকায় থাকে, সহজেই মানুষ এটাকে টার্গেট করতে পারে, কিন্তু গ্রামে খুঁজে পেতে কঠিন হয়। দেখা যাচ্ছে যে একটা গ্রামে হয়তো খুব জানতেই পারতেছে না তার দুর্দশার কথাগুলো। সেলাই মেশিন পাইছে, চিকিৎসা অনুদান পাইছে, কেউ হচ্ছে আপনার ঘর পাইছে, কেউ হচ্ছে আপনার হচ্ছে মানে এই ধরনের রিলেটেড সবাই এখানে আছে আর কি। আমরা এদেরকে নিয়ে আসছিলাম অত্যন্ত গরম যে তাদের কথা আপনাকে শোনানোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রহম করবেন, আল্লাহ রাসূলের নামে আমি করতেছি। আল্লাহ আমাকে এই হেল্প ফাউন্ডেশন যা কিছু সাহায্য করেছে আমাদের উপকারী হচ্ছে। আমি এই হাউল ফান্ড থেকে একবার লোন নিয়েছিলাম, লিয়া তাক শোধ করে দিয়েছি। তারপরে স্টক করার পরে আমি ওই দোকানটা আর করতে পারিনি, করে না পারার কারণে আমাকে চিকিৎসার কিছু টাকা দিচ্ছে। সে আল্লাহ চিকিৎসা আমি 10 দিন আসলাম আইসির মধ্যে, আর 10 দিন আইসির মধ্যে শুয়েছেন। আল্লাহ যে আমাকে ফিরে দিতে, এটাই আল্লাহর কাছে লাগছে। সবারই দোয়া এবং চেষ্টার বিনিময়ে আমাকে আল্লাহ আমাকে ফিরত দিচ্ছে। এই একটু মনে করি আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম। সেলাই মেশিন দিছে, আমি পানি খাইতে পারছি, সেলাই মেশিন দিয়ে অনেকটা সেলাই করছি। আল্লাহ আরও দানের হাত বাড়ে দেখ, আল্লাহ আরও হাত দারাজ করুক। আপনি করে অনেক উপকার হচ্ছে আমার। পারলক্ষীপুর আবাসন থেকে আসছি। দীর্ঘ 1 বছর ধরে পানির অভাবে খেতে পারছিলাম না, সেই টিউবওয়েল দেওয়া হয়েছে। টিউবওয়েলের জন্য আমাদের অনেক উপকার হচ্ছে। আল্লাহ দিলে আল্লাহর কাছ কই আল্লাহ টাকা পয়সা দেয়, আল্লাহ আল্লাহ উপরে তাদের জন্য অনেক উপকার হচ্ছে। ওই পানির জন্য কষ্ট করা 1 বছর 4-5 বছর হলে আল্লাহ দিলে তারাও খেতে পারিচ্ছে। আমরাও ইনশাল্লাহ ভালো আছি। আল্লাহর রহমতে আল্লাহ যেন আরও টাকা পয়সা তাদেরকে দেয়, এই দোয়াই করি। কারণ তাদের জন্য আমাদের খুব উপকার হচ্ছে, তাছাড়া আমরা খুব কষ্ট করছি। আমরা এই পর্যায়ে আসলে আমরা 4টি একজনকে একটা ঘর প্রদান করব। আমরা নিয়ে আসো তো আমাদের প্রধান অতিথি মোহাম্মদ আলমগীর ভাইয়ের হাত থেকে নিয়ে আসো। মানে বর্ষার কারণে আমরা করতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, ওদের দেওয়া। হ্যাঁ যান, ওখানে যান। এরা হচ্ছে ওনার হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুইজনই প্রায় মানসিক প্রতিবন্ধী। আপনার হচ্ছে ওই মানুষের কাছ থেকে চায়াটায় আপনার সংসার চালায় আর কি। আমরা সংক্ষিপ্ত শুধুমাত্র 2-1 মিনিটের মধ্যেই আমাদের
যেহেতু পরে হয়তো বক্তৃতা দেওয়ার ওইভাবে সুযোগ হবে না, আমাদের সম্মানিত বড় ভাই এবং অত্র এই স্কুলের সহকারী টিচার, দহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুয়েল ভাই, সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত, না সমস্যা নাই, নেন সংক্ষিপ্ত 1 মিনিটে আপনি শুভকামনা করে। উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত আমার শ্রদ্ধাভাজন এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরের একটু আগে জানতে পারলাম যে এখানে একটা প্রোগ্রাম হবে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের, এবং শামীম আমাকে বললো যে আমাদের নির্বাহী সুদূর আমেরিকা থেকে আসতেছে। আসলে তখন আমার মাথায় চিন্তা হলো যে যারা আমেরিকা প্রবাসী বা বিভিন্ন দেশে যারা বসবাস করেন, ওনারা বিদেশের থেকেও দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে যে চিন্তা করছেন, সেখান থেকে আমরা মনে অনেক পিছিয়ে রয়েছি। আমাদের নির্বাহী সদস্য আলমগীর হোসেন ভাইয়ের সহধর্মিণী বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যেন এই কাজে হেল্প করতে পারে, সাহায্য করতে পারে, ওই তৌফিক যাতে আল্লাহ দেয় এবং ভালো রাখে, দোয়া রাখবেন। বক্তৃতার এই পর্যায়ে আমাদের ভাতিজা হচ্ছে বাংলা ভাষায় আমাদের আঙ্কেল, এবং সে জাতিসংঘেও ভলেন্টিয়ারি হিসেবে কাজ করে এবং বিভিন্ন ধরনের তার একটা আছে স্বপ্ন 8, তার একটা আমেরিকাতেই একটা এরকম একটা চ্যারিটি অর্গানাইজেশন আছে এবং সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়ও সে কাজ করে। তাকে আমি এমনি আপনার শুভেচ্ছা বিনিময়ের জন্য 1 মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি। জি আসসালামু আলাইকুম সবাই, ধন্যবাদ আপনারা সবাই আসছেন। আর শামীম ভাই থ্যাংক ইউ। আমি হলাম বাহার হোসেন, প্রেসিডেন্ট স্বপ্নয়ের। আজকে আমরা জয়েনিং করেছি 8 ঘন্টা, বাট দ্যাটস ওকে। আপনারা সবাই দেখে আমাদের সবাই আনন্দ লাগছে, তাই আপনারা সবাই কষ্ট করে আমাদের জন্য আনছেন। আর ইনশাআল্লাহ স্বপ্নয়ের পক্ষে আমরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন 2বার ফান্ড দিছি, আর ইনশাআল্লাহ মানে ফিউচারে আমরা আরও ফান্ড দিব। আর আমার বাবা আছে, আমরা সবাই আমেরিকা প্রবাসী, আমরা ইনশাআল্লাহ আরও ফান্ড দিব আপনাকে। আর ইনশাআল্লাহ আমরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সাথে আমরা সবাই কাজ করবো। থ্যাংক ইউ। বক্তৃতার এই পর্যায়ে আপনারা চুপচাপ একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি আলমগীর ভাই, উনি আপনাদের সামনে 2টি কথা বলবেন। আপনার সভাপতি হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সমন্বয়ক শামীম ভাই এবং উপস্থিত সংগঠনের অন্যান্য সহকর্মী এবং ভলান্টিয়ারবৃন্দ এবং আপনারা যারা আছেন অত্র এলাকার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমরা এখানে আসতে পেরে আসলেই আনন্দিত। আমরা আসলে রিয়েলি জানতাম না আপনাদের এত সুন্দর একটা সংগঠন এখানে পরিচালিত হয় জানি, কিন্তু সেটা যে এত সুন্দর, এত আন্তরিক, এত মহৎ, সেটা হয়তোবা না আসলে উপলব্ধি করতে পারতাম না। তো সেই জন্য আপনাদের সবাইকে আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। আমরা সুদূর প্রবাসে থাকি, সেখানে জীবন জীবিকা, কর্ম এবং সংস্কৃতি একটু ভিন্ন বাংলাদেশে চাইতে, তো সেটা আপনাকে আসলে নাই বললাম। বাট আমরা তো বাংলাদেশেরই জন্ম, আমার 3 ছেলে, 1 ছেলে আর 2 মেয়ে, ওরা আমেরিকাতেই জন্ম। আমার বড় ছেলের বয়স এখন 18 বছর, সেই 2nd টাইম বাংলাদেশে আসছে। তো আমরা আসলে সপরিবারে এখানে সুস্থভাবে আপনাদের সামনে আসতে পেরেছি, আপনাদের সাথে দেখা করতে পেরেছি। এটা আসলে আল্লাহর থেকে অশেষ রহমত বা একটা অপরচুনিটি আমাদের জন্য। তো স্বপ্ন এইডের যে কর্মগুলা বা আমার ছেলে করে, সেই সাথে সাথে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সাথে তারা জড়িত। আমার খুব ক্লোজ ফ্রেন্ড রেদওয়ান ভাই, উনি আমাকে সবসময়ই শামীম ভাইয়ের কথা বলে, আপনাদের কথা বলে, আমরা প্রায় সময় সেটা আলোচনা করি। আমি আসলেই খুব মোহিত যে আমরা সেখান থেকেও আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরে, বা ইনশাল্লাহ আগামী তো আমরা সবসময়ই থাকবো। শামীম ভাই তো আছেন, আপনাদের শামীম ভাইদের মাধ্যমে আপনাদের সাথে যাতে আমরা কাছাকাছি আসতে পারি, সেটা আমরা সবসময়ই চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা সুস্থ আছেন তারা তো আছেন, যারা অসুস্থ আছেন সবাই দোয়া করবেন যাতে সবাই, আমরা সবাই একদিন থাকবো না এই দুনিয়াতে, বাট যাতে যাইতে পারি। আমাদের সবারই কষ্ট আছে, কষ্টটা যাতে লাঘব হইতে পারে সেই জন্যই হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনগুলো আছে। আমরা সবাই আছি, আপনারাও আছেন, সবাই ইনশাল্লাহ একসাথে কাজ করব, এই বলে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আমরা বিতরণে যাব।
Okay, so hello everyone. We're here today in Bogota, in Bogota with Helping Hand Foundation. So Helping Hand Foundation is an NGO, which means a non-profit organization, and it was founded in 2014, and they partner with Seagull Corporation. And right now it's been 12 years since they've been doing this amazing initiative, helping the people, helping the underprivileged communities in Bangladesh, in Bogota, helping with such as doing Ramadan food distribution, doing blanket distribution, helping with water. If there's a water issue, they help with water. They help in medical conditions, in any type of condition that the people have. Helping Hand Foundation is there to help the people. And I'm the president of Shop Noaid. My name is Ahad Hussain, and I've known Helping Hand Foundation since 2024, since Shop Noaid was created. And Alhamdulillah, we have helped Helping Hand Foundation. We have funded 2 times in food relief and other sorts. And in the future, we will be there with Helping Hand Foundation. And this wouldn't be possible without the chairman, Ridwan Haq, without my father, Alamgir Hussain, and the main man in Bangladesh who's been running behind all the mission, which is none other than our Bogota person, Muhammad Shamim. And thank you for this beautiful reception. And inshallah, we'll be here more in the future. Thank you. Okay. Assalamu alaikum. My name is Adiba Hussain, and I'm from America. And this foundation is called Helping Hand Foundation, and we give a lot of help, and we do drives like blanket drives, medical help, and such to help the people in Bangladesh, and we hope to do more in the future. Thank you. Woman.